করেন ফজরে? ও আমাকেই প্রশ্ন করছেন কখন করবেন? আল্লাহু আকবার। যাক, ধন্যবাদ আপনাকে। এই যে আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। বিল বাইনাতি ওয়াজ জুবুর, জানা না থাকলে জানো। এই যে সুন্দর কথা বলছেন, বলেন কখন করব। এটা নিয়ে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। এক এক দল কয় এক এক সময় করতে হবে। হানাফি কয় এটা কর, অমুক কয় এটা কর। না, আমরা কোনটা করবো? নাও হুজুর এক এক দিকে এক একজন টানে, আমরা যাব কোন দিকে? আসুন, ইখতিলাফটা কি? উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সকল উলামার বেশিরভাগ আলেম উলামারাই বলেছেন আপনি আমি যখন সিয়াম রাখবো, এই সিয়াম রাখার সাহারিতে যখন উঠবো, এই উঠে ওই সময় নিয়তটা মনে মনে করতে হবে। দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের হাদিস, তিরমিজির হাদিস। হাদিসে বলা হয়েছে, হাদিস বলছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াজমাইল সিয়ামা ক্বাবলাল ফজরি ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি ফজরের পূর্বেই সিয়ামের নিয়ত করলো না, ওর সিয়াম হলো না, ওর সিয়াম। এই হাদিস থেকে দলিল উল্লেখ করা হয়েছে, অতএব সিয়াম কবুল হতে হলে আপনি যখন উঠেছেন তখন খাবার পূর্বে আপনাকে নিয়ত করতে হবে। এখন ইমাম আবু হানিফার গোষ্ঠী রাহিমাহুল্লাহ, তাদের একটা দল, ইমাম আবু হানিফা সহ আরেক কিছু দল, এরা একটু দ্বিমত পোষণ করেছেন, না এটা না। তাহলে কি বলছে? যদি কেউ দুপুরের পূর্বে, মানে রোজা রেখেছে, রাখার পরে দুপুর, মনে করেন সাহারি খাইছেন, খেয়ে দুপুর হয়ে গেছে, ওই সময় করলেও হবে। এটা কে বলছেন? বুঝেন নাই মনে হয়। কে বলছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আরেকটা আলেমের গোষ্ঠীর দল, ইমামদের দল। কখন হবে বলছে? দুপুরের কিছু পূর্বে করলেও হবে। কথা বুঝতে পারছেন? এই দলিল হিসাবে তারা উল্লেখ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে বললেন, হে আয়েশা, হে আয়েশা, তোমার ঘরে কি খাবারের কোনো জিনিস আছে নাকি? মানে জিনিস যদি থাকে তাহলে আমি খাবো। তোমার ঘরে কি এরকম কোনো খাবারের জিনিস আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা ইনদানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার কাছে তো খাবারে কিছুই নাই। আল্লাহর নবী বললেন, ফাইন্নি সিয়ামুন, তাহলে আমি রোজা রেখে দিলাম, সিয়াম রেখে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন, আল্লাহর নবী বললেন, তোমার কাছে কিছু আছে খাবারের? বলছে, না আল্লাহর রাসূল, কিছুই নেই খাবার। কয়, তাহলে আচ্ছা সিয়াম রাখলাম। এই হাদিসটা উল্লেখ করে আবু হানিফার দল এরা বলছে যে না, ওই যে এই কাজটা আল্লাহ রাসূল করেছেন কখন? দুপুরের পূর্বে করেছেন, দিনে করেছেন। এখন এই যে তারা বললেন যে তাহলে দুপুরের পূর্বে করলেও হবে। তবে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চার ইমামের মধ্যে একজন, তিনি বলছেন যে সাহারি সুবে সাদিকের পূর্বে, সুবে সাদিকে আর ওই দুপুরে দুইটা করা একই সমান, যখন করবে তখনই হবে। আহমদ বিন হাম্বল এই কথা বলছেন। এবার ওই যে প্রথম গোষ্ঠী যারা বলেছে না পূর্বে করতে হবে, খাবারের পূর্বে, কোন সময়? সাহারি খাবারের পূর্বেই, এরা ওই আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিলটা, ওই যে যেটা দিলেন যে খাবার কিছু আছে, বলছেন না কিছুই নাই। বলছে তাহলে আমি রোজা রাখলাম, সিয়াম রাখলাম। এবার এই দলিলটাকে তারা বলছেন না, এটা নফল সিয়ামের জন্য। কোন সিয়ামের জন্য? ও ভাই, সিয়াম যদি ফরজ হয়, দিনের বেলা তো খাওয়া যায় যাচ্ছে, তাই না? বুঝেন নাই? ফরজ সিয়াম, আপনার কালকে সাহারি খাবেন, পরশুদিন দিনের বেলা তো খাওয়া যায় যাচ্ছে, তাই না? সুস্থ মানুষের জন্য খাওয়া যায় যাচ্ছে নাই। তা আল্লাহর নবী যে খাইতে চাইলেন, আয়েশা তোমার ঘরে কি কিছু আছে, খাইতে চান নাই? তার মানে বোঝা যাচ্ছে ফরজ সিয়াম যদি হতো তাহলে আল্লাহর নবী খাইতে চাইতেন না। তিনি বলছেন খাবারে কিছু আছে, বলছে নাই। বলছে আচ্ছা তাহলে সিয়াম রাখলাম। তার মানে যদি খাবার কিছু থাকতো আল্লাহর নবী তাহলে খাইতেন, নয় চাইলেন কেন? খাইতেন না? খাইতেন, এই জন্য চাইছেন।
এই ক্ষেত্রে ওই গোষ্ঠী, প্রথম গোষ্ঠী বলছেন না, এটা হচ্ছে নফল সিয়ামের জন্য কাজ। কেউ যদি নফল সিয়াম রাখে তাহলে দুপুরের পূর্বে নিয়ত করলে নিয়ত হবে, কিন্তু ফরজ সিয়ামের জন্য যেটা বেশিরভাগ ওলামায়ে কেরাম মত, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে সাহারি খাবার পূর্বেই সুবহে সাদিকের সময় নিয়ত করতে হবে। মনে মনে উঠেছেন, আপনাকে মুখে বলতে হবে না। মা বোনেরা শুনুন, মুখে হুজুরদের কথা, এই দলিল ছাড়া কথা শুনে, এমনি উল্টাপাল্টা কথা শুনে গুমরার দিকে যাবেন না। মুখে বলার দরকার নাই, আপনি মুখে বললে বরং সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, বিদআত হবে। অতএব মনে রাখবেন, আপনি সাহারি খাওয়ার জন্য উঠেছেন, উঠে ওই সময় আপনি কি করবেন, সিয়ামের মনে মনে সংকল্প করেছেন, এটাই আপনার নিয়ত হয়েছে। ভাই, আপনি যদি এই যে আমরা কালকে সিয়াম আসছে, তার আগেই আমরা প্রস্তুত হয়ে গেছি না? তো যদি নিয়ত নাই থাকতো তো প্রস্তুত কেমনে হলাম, তাই না? তাহলে নিয়ত খুব একটা কঠিন কিছু জিনিস না, কিন্তু ভেজাল ঢুকাইছি আমরাই। তাহলে 1 নাম্বার কি, নিয়ত। কয়টা বলছিলাম, শেষ করে দেবো, আর 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। কয়টা বলছি? 2টা। রুকন কয়টা? কয়টা বলছি? একটা বললাম না তখন? একটা বলতে গিয়ে এতগুলো কথা বলতে হইলো আমাকে, কারণ এটার মধ্যে ভেজাল। 2 নাম্বার হচ্ছে আল ইমসাকু আনিল মুফতির। যেই কাজ করলে সিয়াম ভেঙ্গে যায়, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যেই কাজ করলে সিয়াম ভেঙ্গে যায়, এই কাজ